তারা বক্তব্য দেওয়ার সময় বলেন যে আমরা ভাষার প্রতি এত ভালোবাসা আছে, ভাষাকে ধারণ করি। দেখা যায় তাদের সন্তানরা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে বা ঘরে ওরকম বাংলা ভাষা না, এটা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করানোটা ঠিক না। তবে ইংলিশ একটা সাবজেক্ট থাকা দরকার, কারণ আন্তর্জাতিক ভাষা হচ্ছে গিয়ে ইংরেজি, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো আমার দেশ বিদেশে যদি যাই, সেখানে গেলে তো বাংলা কথা বললেও বুঝবে না, উর্দু বললে বুঝবে না, হিন্দি বললেও বুঝবে না, পশতু ভাষা বললেও বুঝবে না, পাঞ্জাবি ভাষাও বুঝবে না। এই জন্যে কম্পালসারি একটা আমাদের ছিল ইংলিশ। তো একেবারে বাবা মা যাদেরকে মানে ইংলিশ মিডিয়ামে পড়ায়, এটা আমি কিছু মনে করি না, মনে করি ওটা বাহাদুরি করে দেয়া যে আমার বাহাদুরি করে বলতে পারবো আমার ছেলে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে পাশ করছে, এটার কোনো ভিত্তি নাই, আননেসেসারি। আমরা বিদেশে গেলে আমরা একটা সাবজেক্ট আছে, তখনই তো আমরা তো ইংলিশ মিডিয়ামে আমরা অনেকে পড়ি না, তারা ইংলিশ জানে তো এটার প্রয়োজন কী ছিল? কোনো প্রয়োজন ছিল না। এই ভাষার প্রতি আরও আঘাত, এগুলো যে এই ভাষার প্রতি এটা, এই ভাষার প্রতি এটা। তারপরে দেখো এই যে আন্তর্জাতিক ভাষা হিসেবে যে আমাদের একটা স্বীকৃতি হয়েছে, পাকিস্তান আমলে দেখতাম রিক্সাওয়ালা গান গাইতো, मैं রিক্সাওয়ালা मतवाला रंग बिरंगे शहर के कोने कोने, রিক্সাওয়ালা কইতো এই শতকাট দেবা আসিয়ে বৈঠা মানে বসেন। তো এই জিনিসগুলো আমাদের ভিতরে সিনেমা চলতো উর্দুতে, হিন্দিতে, ওরা এগুলি মানে আনন্দ পাইবার জন্য। আমাদের তো কিছু ছিল না সিনেমা ছাড়া, নাটক এগুলি ওইরকম হইতো না। রিক্সাওয়ালারা, মাছওয়ালা, তরকারিওয়ালা ওই নাটক দেখতে যাইতো না, ওরা এগুলি সিনেমা দেখতো আর এগুলি করতো। ওই পরে সুচিত্রা সেন, উত্তম কুমার কিছু বাংলা ছবি আসছে। এরও পরে আমাদের দেশে রহমান সাহেব শবনম সম্বন্ধে কিছু, শবনমের কোনো ওরা কতগুলি হিন্দি ছবি করছে। রাজ্জাক ভাই আসার পর বাংলা চলচ্চিত্র একেবারে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্জাক ভাই করে নাই, কিন্তু রাজ্জাক ভাইকে দেখার জন্য আমি সুচিত্রা সেন, উত্তম কুমারের ছবি দেখতাম, দিলীপ কুমার, রাজ কাপুর, মধুবালা, এদের ছবি দেখতাম। রাজ্জাক ভাই হওয়ার পর তো আমরা বাংলা ছবির দর্শক হয়ে গেলাম। তো বাংলা চলচ্চিত্রের জন্য রাজ্জাক ভাইয়ের একটা বিরাট অবদান আমরা মনে করি। এখন আমরা বাংলায় কথা বলি, এখন আর কোন উর্দুতে রিক্সাওয়ালা কয় না যায়, ওই পাকিস্তানি গান, হিন্দি গান, আমেরিকা হাওড়ে পেহলা পেহলা পার ভরকে আঁখু মে খুমার, এগুলি গাইতো। এরপরে তো বাংলা ছবিগুলো আসাতে আমাদের এই অবস্থা। এখন আমরা বাংলায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি। আজকে বাংলা ভাষায় আজকের দিনে আমাদের বাঙালি ভাইয়েরা ভাষার প্রতিবাদ করে গুলি খেয়ে মরেছে। আজকের দিনটা আমাদের জন্য একটা দুঃখের দিন এবং সুখের দিন। ওই সুখের দিনটা বেশি আমি মনে করি। যদি ওইখানে প্রতিবাদ না করতো তাহলে তো বাংলা ভাষা প্রতিষ্ঠিত হইতো না, উর্দু হয়ে যেত। তো এটা তো আমাদের জন্য একটা সুখের কথা। যদি ওদের জন্য আমরা দুঃখ করি, এখনও আমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ভুলি না। ওই যে মাগো 8ই ফাল্গুনের কথা আমরা বলি নাই, গান আমরা গাইছি, ওই মুক্তিযুদ্ধ করেছি আমি। প্রথম আমরা কণ্ঠসৈনিক ছিলাম, প্রতিটা মুক্তিযুদ্ধের ট্রেনিং সেন্টারে গিয়ে আমরা বাংলা গান গাইতাম। রাজপথ, জনপথ, মেটোপথ, ফুটোপথ, জনতার পদবরকুল, তারপরে আবার জম্বে মেলা, বটতলা, হাটতলা, এইসব গান আমরা, আর রবীন্দ্রনাথের কিছু গান, নজরুলের ওই চল চল চল, উর্দু গগন, এইগুলি আমরা পরিবেশন করতাম। আমাদের দেশ বাংলার স্বাধীনতা হয়েছে, ওই বীজটা তো ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে। ওইটা না হলে তো আজকে বাংলাদেশে হইতো না। তো সবচেয়ে বড় অবদান যারা ভাষার জন্য জীবন দিয়েছে, ওদেরই সবচেয়ে বড় অবদান মনে করি। বীজটা তো ওরা রোপণ করে গেছে। একটা বীজ মাটিতে না ফেলে তো গাছ হবে না। এই তো আরেকটা বিষয় হচ্ছে যে